কাজের উদ্দেশ্যে এই পপুলার হোটেল আছে এই জায়গায় একজন একটা সারপ্রাইজ এবং মিশির জন্য একটু প্র্যাঙ্ক হয়ে যাবে। আমি আগে দিয়ে বলে রাখছি তাদেরকে চাটা আসার পর আমি চার মধ্যে কিন্তু একটু আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে অবশেষে 90 নাম্বার ভ্লগ নিয়ে। তোমরা সবাই চিন্তা করতে পারছো এই সেই 1 নাম্বার ব্লগ থেকে আজকে আমরা চলে আসলাম কই 90 নাম্বার ব্লগে। এবং যেমনটা দেখতে পাচ্ছ যে আজকের দিনটা যেহেতু আমাদের এরকম কোনো কাজ টাজ ছিল না, আমরা ঘুমিয়ে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠছি অবশ্যই তাড়াতাড়ি, কিন্তু যে মোবাইল টোবাইল চালিয়ে টালিয়ে মানে শুয়ে থাকতে থাকতে একবারে টাইম চলে গেল। আর আমার তোমার আসরের টাইমও পেরিয়ে গেল। এবং দেখতে পাচ্ছ আমরা রেডি, কেননা আমরা একটু বাইরে চলে যাব, আমাদের সন্ধ্যার দিকে একটা কাজ আছে। এখন আমরা একটু প্রথমে একটু দুপুরের খাবারটা খেয়ে নিব। এখন প্রায় একটু আগে আসরের আজানটা দিল, 2 মিনিট হলো আসরের আজান দিছে। তো চলো আমরা আসরের নামাজটি পড়ে নেব, পরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে চলে যাব মাগরিবের নামাজের পর। সো বুঝতেই পারতেছ 1 ঘন্টা এখনো আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আছে। এরপর আমরা একটু বাইরে চলে যাব, একটা কাজ আছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিই, খাওয়া দাওয়া শেষ করে কাজটা সম্পূর্ণ করতে চলে যাই। চলো। সো যেমনটা দেখতে পাচ্ছ মাগরিবে কিন্তু নামাজটি পড়ে ফেললাম, নামাজ পড়ে কিন্তু চলে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছ আজকে কিন্তু তুলনামূলকভাবে গতকালকে থেকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে সূর্য ডুবে গেছে। তো চলো আমাদের একটা জরুরি কাজ আছে, সেটাই তো আমরা সেরে তোমাদের সঙ্গে এরপরেও কি করবো সেটা কিন্তু প্ল্যানিং করে রেখেছি। এবং আশা করি তোমরা সবাই বুঝবে। আমরা একটা আর কি মানে একটা খাবারের আর কি তোমাদের কাছে একটা মানে যে রিভিউ দিব আর খাবার না আর কি, মানে ড্রিঙ্ক করবার। দেখি তাড়াতাড়ি চলে কাজটা সেরে ওই জায়গায় যেতে হবে, রাত হয়ে যাবে। চলো তাড়াতাড়ি। তো তোমরা যেমনটা দেখতে পেলাম আমি চলে এসেছিলাম পরিবারকে হাঁটতে হাঁটতে। এবং এই পরিবারকে আমাদের একটু আসার কারণ হলো যে আমাদের একটা ছোট ভাই এসেছিল একটা জরুরি বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কথা বলা শেষ হয়ে গিয়েছে, আমরা শেষ হওয়ার সাথে সাথে আমরা তোমাদের মাঝে আবার চলে আসি। এবং যেহেতু গুরুত্বপূর্ণ কথা ছিল এবং এটা একটু ব্যক্তিগত ছিল, যার জন্য তোমাদের দেখানো হয় না এরকম ভাবে। এবং এখানে কিন্তু আসলে অনেকক্ষণই কিন্তু কথা বললাম তার সঙ্গে, প্রায় কিন্তু এখন কিন্তু এশারের আজান হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছ আরো কিন্তু রাত ঘনিয়ে এসেছে। এবং যেমনটা তোমাদের বলেছিলাম, যাক এখন তো তোমাদের কাছে না রিভিল করি, যাই হোক তোমাদের তো ওইটা হালকা পাতলা তোমাদের নলেজ দিয়েছিলাম যে কি করতে পারি। চলো সামনে এগিয়ে যাই, যাওয়ার পরে তোমাদেরকে একবার ভালোভাবে বুঝিয়ে বলতেছি। এখান থেকে বেরোই, চল চল চল। সো যেমনটা দেখতে পাচ্ছ আসলে আমি হাঁটতেছিলাম এবং চিন্তা করতেছিলাম যে 90 নাম্বার ভ্লগে কি একটা অদ্ভুত করা যায় যেটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। এবং হঠাৎ করে হাঁটতে হাঁটতে কিন্তু আমার মাথায়ও চলে আসে, যা তোমরা সামনে বুঝতে পারবা। তো যেমনটা তোমাদেরকে কত ব্লগে না মানে কয়েকদিন আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা একটু বের হয়েছিলাম হাঁটতে হাঁটতে এবং একটা কাজের উদ্দেশ্যে। এবং সেখান থেকে বাসা যাওয়ার সময় চা খাওয়ার জন্য কিন্তু আমরা যাচ্ছিলাম। কিন্তু সেখানে আমরা ভাবলাম যে বাইরে কোনো জায়গায় চাটা কেন খাবো, আমরা একটু আলমের চাটা একটু টেস্ট করে দেখি। এবং এখন কিন্তু আবার আলমে যাচ্ছি না, কেন আমরা বাসা থেকে কিন্তু নাস্তা করে এসেছি সন্ধ্যার জন্য একবারে বেরোর সময়। এবং তোমার ওই যে তোমাদের যে বলেছিলাম যে আলমের সবকিছু ট্রাই করবো, সেটা আজকে না, কিন্তু আজকে কিন্তু আবার চাই ট্রাই করব, কিন্তু আলমের না। আলমের না বলতে আমাদের এই জায়গায় কিন্তু 2টো পপুলার হোটেল আছে যে জায়গায় মানুষ সচরাচর খেয়ে থাকে। এক হচ্ছে আলম, তারই ঠিক কিছু 1 মিনিট বা 1.5 মিনিট হাঁটলে আসে হচ্ছে আমজাদ রেস্তোরাঁ। এর দুজনই হচ্ছে কম্পিটিটর, আমাদের এলাকায় সবচেয়ে বেস্ট। তারই মাঝে দেখলাম ভালো একটা আইটেম নতুন হয়েছে, কিন্তু এটা অত একটা হাইপ কিনতে পারেনি। ওটার নাম মনে হয় নবান্ন, আমি শুনেছিলাম। আমরা ওইটারও রিভিউ দেওয়ার চেষ্টা করবো। চলো ফার্স্ট অফ অল আমরা চলে যাই আমাদের এলাকার বিখ্যাত হোটেল আমজাদ হোটেল। চলো চলো। সো যেমনটা দেখতে পাচ্ছেন চলে এসেছি আমজাদ হোটেলে। এবং এদিকে এত ক্রাউড, আমরা একটা টেবিলও পাইনি ফাঁকা। 2জন ভাইয়া এখানে বসেছিল, তাদেরকে ক্রস করে বসে বললাম। যাই হোক এখানে কিন্তু আমরা অর্ডারটা চলো দিয়ে দিই, বা চার অর্ডার নিচ্ছি। এখানে একটু খেয়ে তোমাদেরকে রিভিউটা জানাবো। চলো অর্ডারটাও
ওর ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণ পর পরই কিন্তু রুটি এবং চা চলে আসে, এবং এরপরে কিন্তু আমার মাথায় কিন্তু একটা শয়তানি বুদ্ধি চলে আসে, যা তোমরা কিন্তু এই 90 নম্বর ব্লগটা আজীবন স্মরণীয় করে থাকবা বা রাখবা, এটা আমার বিশ্বাস। তোমরা একটু সামনে দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবা। যেমনটা দেখতে পারলো ওয়াশরুমে চলে গেছিল, আর আস্তে আস্তে কিন্তু আমাদের চা পাওয়াটা চলে আসলো, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাইলাম আমি। এবং তোমরা তো বুঝতে পারছো, চলো তোমাদের একটু চা আর পাউডার একটু ভিউটা একটু দেখাই তোমার। চলো রাত্রি চাটা খেয়ে ফেলি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চলো তাড়াতাড়ি খাই। যেমনটা দেখতে পাচ্ছ, চা কিন্তু চলে এসেছে। চলো তোমাদেরকে একটু রিভিউ দিয়ে দেখাই যে আলমেরটা বেস্ট নাকি আমজাদেরটা বেস্ট। চলো আসলে এটাও কিন্তু চমৎকার একটা চা লাগতেছে, এবং আসলে দুইটা যে কম্পেয়ার যে কিভাবে করবো, দুই দিক দিয়ে 100 আছে, মানে কেউ কারো থেকে কম নেই, আমি দেখতে পাচ্ছি না। এবং পরটা দিয়ে একটু খেয়ে দেখাই তোমাদেরকে, যদি কোনো কথাই নেই, আমার পক্ষ থেকে এটাকে আমি 100-100 দিব, এবং আলমেরটাকে 100-100 দিব। কিন্তু একটুতে তো একটা কম দেওয়া লাগবে, সেটা আমরা তোমাদেরকে ভিডিও শেষে আমি আর মিশি একবারে জাজমেন্ট করে বলবো। এখন একটু মিশির মুখ থেকে তোমরা শুনো। চলো আমরা তোমার সামনে রিভিউ করা শুরু করে দেয়। আমি আর চা আলাদা খাবো না, একসাথে পরোটা আর চা দিয়ে খাবো, কেমন লাগে দেখি। আস আমার কাছে মনে হয় ভালোই হবে, কারণ আমজাদও খুব ভালো হয়েছে। মজা, তারা খুবই মজা, আলাদা একটা টেস্ট পাচ্ছি। আলমের সাথে তো মিলতেছে না, মিলতেছে বলতে মানে কেমন, মানে আসলে এটা নিয়ে আমি বাইরে কথা বলবো, এটা আমি কেমন দেওয়া যায় রেটিং, সেটা আমরা বাইরে কথা বলবো। এটা অনেক আওয়াজ দেখতে পারলা যে আমি আসলে এখন একটু হলেও বলতে পারি আলমের তুলনায় আমার কাছে চাটা কেমন জানি নুনতা নুনতা লাগে, মনে হচ্ছে আসলে কেমন জানি লবণের চা। কিন্তু আমার কাছে মনে হয় আমজাদ মনে হয় তাদের চাটা ইমপ্রুভ করেছে, যা মনে হচ্ছে। চলো আমার তো নুনতা নুনতা লাগতেছে, মানে এমনি ভালো লাগতেছে না তো, একটা চাটা মজা আছে, খুবই মজা, কিন্তু কেমন জানি নুনতা নুনতা লাগতেছে। হয়তো এটাই মনে হয় চার স্বাদ, মেবি আমার কাছে মনে হচ্ছে। চলো তো আমরা খেয়ে দেখি আসলে কেমন লাগে। চাটা কিন্তু খুবই মজা, খুবই নুনতা নুনতা। আমাদের মনে হয় এটাই হচ্ছে তার ফিলিংস, এটা হলো তার ধর্ম। চলো আরো খেয়ে দিয়ে তোমাদের সামনে আসলে রেটিং দিই কোনটা আসলে খাবো। তো যেমনটা দেখতে পারলো তোমাদের অনেক রিভিউ করলাম, এবং চা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো আমরা আমাদের চা আর পাউডারটা শেষ করে বাইরে যে তোমাদের সঙ্গে পুরো কথা বলতেছি, এবং উইকেন্ড জানি বলতেছে নুনতা নুনতা। আমি ওরটা খেয়েও দেখলাম, এটা করে যে আমি কিন্তু ওরটা খাচ্ছি, আমি কিন্তু ওরটা খাচ্ছি, আমার কাছে কিন্তু নুনতা নুনতা লাগছে না, আমার কিন্তু পুরো পারফেক্ট লাগছে। কেন বলতেছে নুনতা নুনতা আল্লাহ জানে। আসলে আমার কাছে মনে হয় এই জায়গার চাটাই হইলো এরকম, আসলে মজা মানে নুনতা নুনতা চাটা আমার তো লাগতেছে না ভাই। ঠিক আছে, হইতে পারে আমার। চলো পুরোটা শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। এবং আসলে কিন্তু এটা বলতে হবে যে আমজাদে কিন্তু অনেক ভিড় ছিল, এবং এরপরে আর কি, এরপরে আমরা আমাদের আর কি যেটা চা পাওয়াটা ছিল খেয়ে নিই আমরা। চাটা কি এমন তিতা লাগে, নিন্দা লাগতেছে, বুঝলাম না। সো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আমাদের চা পরোটা খেয়ে চলে আসলাম, এবং আসলে আমাদের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। এবং ভালো লাগলো যে আমাদের এলাকার মধ্যে এরকম দুইটা তোমার হোটেল আছে, আমজাদ এবং আলম, যেটা দুইটার চাই কিন্তু অমায়িক, এবং বাইরের যে কোনো এলাকা থেকে এসে যদি কেউ চা খায় তারা কিন্তু বিস্মিত হয়ে যায়। কিন্তু আসলে ওর অভিজ্ঞতাটা কেমন এটা আমি জানি না, কিন্তু আমার অভিজ্ঞতাটা বললে আমি আমার জীবনে ফার্স্ট এমন একটা চা খাইলাম যে চাটা লাগলো নুনতা নুনতা, এবং আসলে মানে নতুন অভিজ্ঞতাটা ভালোই লাগলো, খারাপ তো বলা যায় না, কারণ আসলে খুবই মজা ছিল চাটা। কিন্তু কেমন জানি নুনতা নুনতা, তোমাদের কি বুঝো, মানে একটু কেমন জানি নুনতা নুনতা, লবণ লবণ। আমারটা খাইছিল, আমারটা তো নুনতা নুনতা লাগছিল, ওইরকম টেস্ট ছিল না। কিন্তু আমি বললাম না, আমারটা কেন জানি আমার চাটা যেটা খাইছিল নুনতা নুনতা লাগছিল। কথা হলো তুই অর্ডার দেওয়ার টাইমে আমারটা এগুলো চেঞ্জ করে দিছিলেন, যে আমার চাটা খাইলি তোর নুনতা নুনতা লাগছিল, এটার তো আসলে কারণ থাকতে পারে।
সো যেমনটা দেখতে পারলাম তখন বন্ধু মিশি কিন্তু চলে গেছে ওয়াশরুমে, যেহেতু আমাদের এখন 90 নম্বর ব্লগ চলতেছে, কিছুটি স্পেশাল করা লাগবে, তাই আমি চিন্তা করলাম যে তোমাদের সঙ্গে এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজ, মিশির জন্য একটা প্র্যাঙ্ক হয়ে যাবে। যেমনটা তোমরা একটু শুনতে পারলাম, আমরা কিন্তু চা অর্ডার দিয়ে দিছি। আমি কিন্তু মিশির চাতে কিন্তু আসার আগে তো চাটা এসে পড়বে, আমি আগে থেকে বলে রাখছি তাদেরকে চাটা আসার পর আমি চার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিব এবং দেখবো তুই আসলে খাওয়ার পর রিয়েকশন কেমন হয় এবং তোমাদের কি রিভিউ। চলো এটা একটু দেখি যে আসলে কি হয়। চলো। তোমরা যেমনটা শুনতে পারলে আমি কিন্তু আর যাওয়ার পর পরে কিন্তু আমি মিলিয়ে দিয়েছিলাম এবং লটটা খাওয়ার পর কিন্তু আমারও কিন্তু কটা লবণ লাগছে, যেহেতু আমি একটু বেশি করে লবণ দিয়েছিলাম এবং হ্যাঁ মিশিয়ে কিন্তু তোর সঙ্গে এটা প্র্যাঙ্ক হয়ে গেল। তোমরা তো দেখতেই পারলে আসলে কি বলবো, কোনো ভাষাই নেই। আমার সাথে যে প্রতারণাটা হলো, আমার এখন মনে হচ্ছে আমার মানে ওয়াশরুমে যাওয়াটা মানে না, আমি আসলে আজকে সারাটা দিন ধরে চিন্তা করতেছি 90 নম্বর ব্লগ কি করা যায় পরে চিন্তা করলাম যে মিশির সঙ্গে প্র্যাঙ্কের থেকে আর বড় কিছু করা যায়, এটাই তো তোমাদের জন্য মানে বাড়ির ব্যাপারটা হইলাম আর কি। আমি এটা তুই না করলেও পারছি, এই জায়গায় কিন্তু এক্সপেন্সিভ চাই, জায়গায় কিন্তু বাইরের মতো 5 টাকা 10 টাকা চা পাওয়া যায় না, টাকা পুরোটা আমার পক্ষে থেকে আমারটা পুরো চলে গেছে। এবং আসলে এক্সপেন্সিভ বলতে অতটা এক্সপেন্সিভ না, হালকা একটু এক্সপেন্সিভ না, মানে মোটামুটি আছে। তোমরা কিন্তু যাই হোক সরি কি দূর ফান করছো ওর সঙ্গে আবার কি তোমাদের হয়তো আচ্ছা না তুই অল্প চাতে বেশি মিশেলিরা এবং এটাই তো দরকার ছিল, তাই না? তোমাদের কাছে মজা লাগছে না? কমেন্টে কিন্তু একটু জানা তোর কাছে মজা লাগছে। আমি তো চাটাকে পুরো বোকা গেছি, যাই নতুন ফ্লেভার নেই। যাই হোক তুই তো আমার চাটা খাইছিলি, তোর কাছে আসলে ব্যক্তিগতভাবে কেমন লাগলো চাটা? ভালো লাগছে, চাটা খারাপ লাগার কিছুই নেই। আর মিডুল যেটা বললো ভিডিওর মাঝখানে যে আলমেটা ভালো নেই, আমজাদেটা ভালো না, এই বিষয়টা হয়ে গেছে। আসলে কেউ যদি তোমার কোয়েশ্চেন করে, আমার যদি কেউ কোয়েশ্চেন করে যে আপনার কাছে কি কাচ্চি ভালো লাগে নাকি ফাস্টফুড ভালো লাগে, এখন আমি উত্তরটা কেন দিতে পারবো না? কেননা আমি যদি গুলশানের জায়গায় থাকি তাহলে ওই জায়গায় তার কাচ্চি চলবে, ওই জায়গায় চলবে ফাস্টফুড। আর আমি যদি পুরান ঢাকায় চলি তাহলে তার পুরান ঢাকায় ফাস্টফুড খেয়ে মজা লাগবে না, পুরান ঢাকায় গেলে খেতে হবে বিরিয়ানি। তো আসলে উত্তরটা সেমই, এই জায়গায় আসলে এক এক জায়গায় এক এক রকম। এবং তোমরা সবচেয়ে বড় মজার বিষয়টা দেখতে পাচ্ছ যে লবণেলা চা খেয়েও কিন্তু তুই বলছে যে না এটাও কিন্তু মোটামুটি ভালো। কি করবো ভাই, আমি জায়গায় ইনভেস্ট করে ভিডিও করতেছি, আমি মানে আমার তো বাড়ি দিতে হবে, নাহলে আমি বলবো না লবণ এই জায়গায় ভালো না, আমি তো বলবো। ওই তো তোমরা যেমন শুনতে পারলা যে আসলে দুইটার কোনো তুলনা হয় না, দুই জায়গায়। আমি ভাবছিলাম মনে হয়তো দুইজন আমি ধরে আমারটা খাওয়াইছিলাম, আমি জানতাম যে লাস্টে একটু রিভিউ তো দেওয়া লাগবে, কিন্তু আসলে আমরা দুজনই জাজমেন্ট করে দেখলাম যে আসলে এখানে কারোর থেকে কারো কম করা যাবে না। এবং আলমেরও যে মালিক তিনি কিন্তু আমার আব্বুর খুবই চিনা পরিচিত, আম্মুরও খুবই চিনা পরিচিত, এবং এলাকার যে মালিক সে আমার আম্মুর ক্লোজ বড় ভাই। আমার ক্লোজ মালিক বড় ভাই না, আমার আম্মুর বোনের জামাই, মানে আমার আম্মুর দুলো ভাই। তোমরা যে কেউ আসলে কিন্তু আলমে একবার আমজাদে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। এবং অবশ্যই বলবো তাদের এই জায়গায় চা পরোটা দুই জায়গায় খুবই মজা, একই রকম মজা একই স্বাদ, তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো। এই তো এই জায়গায় এসে টেস্ট করতে পারো এবং আসলে এতক্ষণ ধরে ভিডিও করতে যার কারণে সবাই তাকাচ্ছে। তো চলো বাকি যত কথা আছে তোমাদের সঙ্গে বাসায় যেয়ে বলছি, চলো। সো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসি বাইরে থেকে আসার পর দীর্ঘ 4 দিন, মানে নবীনগর থেকে আসার পর প্রথম আজকে আমরা কিন্তু ব্যায়াম করে ফেলি এবং ব্যায়ামটা শেষ করে আমরা চলে আসলাম তোমাদের মাঝে। কেননা আজকেও আমাদের অ্যাজ ইউজুয়াল যখন আমরা ব্যায়াম করি আমাদের ব্যায়ামটা শেষ করে খাওয়া দাওয়া করতে প্রায় 3টা বেজে যায়। ব্যায়াম না করলে অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে পারি না। যাই হোক ওইটা কোনো টপিক না, এখন টপিক হলো আজকে ভিডিওটা তো তোমরা দেখতে পারলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এবং শর্টকাটের মধ্যে আমি আমাদের এই 90 নম্বর ব্লগটা স্মরণীয় করার জন্য মানে যা মাথায় আসছে তাই কিন্তু চেষ্টা করলাম। এবং আসলে তোমাদের চেষ্টা করতে যে আসলে আমার অনেক বড় লস হয়ে গেল, চাটা আসলে খেয়ে আমি আসলেই বিস্মিত হয়ে গিয়েছি, কারণে এমন চা আমি কোনোদিন আগে খাইনি। যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এবং আসলে এটা করতে কিন্তু আমার খুবই ব্রেন খাটানো লাগছে, আগে থেকে অনেক কিছু করা লাগছে। যাই হোক অনেক বড় ভিডিও হয়ে গেছে, কিন্তু লং ভিডিও হয়ে গেছে, প্রায় কিন্তু এতক্ষণে দেখতে পারলাম 12 মিনিট 12.5 মিনিটের মতো হয়ে গেছে, তাই আর বেশি বড় করব না। আগামী ব্লগে তোমাদের সঙ্গে আরও কথা বলবো। তো আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ। কি করতেছি আজকে পর্যন্তই, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।